আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন বাংলা সাহিত্যের বিভিন্ন রচনার উপজীব্য নিয়ে আলোচনা করব। তো মূলত আমি এখানে ১০টি বাংলা সাহিত্য, গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য, সেই বাংলা সাহিত্যের উপজীব্য প্লাস ওই সাহিত্যগুলোর রচয়িতাদের নাম উল্লেখ করব। প্রথমত শ্রীকৃষ্ণ কীর্তন। এই যে কাব্যটি আছে, এই কাব্যটির রচয়িতা হচ্ছে বরুচণ্ডী দাস। এই কাব্যের মূল উপজীব্য হল রাধা কৃষ্ণের প্রেমলীলা। পদ্মাবতী, রচয়িতা আলাওল। এখানের মূল উপজীব্য হল চিতোরের রানীর কাহিনী। মরুভাস্কর, মোহাম্মদ ওয়াজেদ আলী। এটার মূল উপজীব্য হল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। মৃত্যু ক্ষুধা, কাজী নজরুল ইসলাম। এটার মূল উপজীব্য হল নদিয়ার চাঁদ সড়কের জনজীবন। কবর, মুনীর চৌধুরী। এই কবর নাটকটির মূল উপজীব্য হল ১৯৫২ সালের ভাষা আন্দোলন। সারেং বউ, শহীদুল্লাহ কায়সার। মূল উপজীব্য হল দরিদ্র গ্রামীণ জীবন। লাল সাধু, সৈয়দ ওয়ালিউল্লাহ। মূল উপজীব্য গ্রাম সমাজের অশিক্ষা ও কুশিক্ষা, ধর্মান্ধতা। কাদো নদী কাদো, লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। মূল উপজীব্য নদীর সাথে জীবনের তুলনা। আমার সোনার বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুর। মূল উপজীব্য বাংলার প্রকৃতির কথা, নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর। মূল উপজীব্য ভবিষ্যৎ বিচিত্র ও সম্ভাবনাময়।